একটি স্কুলের দৃশ্য দিয়ে মুভি শুরু হয়। সেখানে একজন শিক্ষিকা আছেন যার নাম এলিজাবেথ। এলিজাবেথ অত্যন্ত সুন্দরী, তাই স্কুলের অনেকেই তার প্রতি আকৃষ্ট। কিন্তু আজ স্কুলে তার শেষ দিন, কারণ শীঘ্রই তার বিয়ে হতে যাচ্ছে। স্কুলের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। বিদায়ী সংবর্ধনা শেষ হওয়ার পর এলিজাবেথ বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে তিনি দেখতে পান তার মঙ্গেতর তার মায়ের সঙ্গে বসে আছেন। মঙ্গেতর তাকে জানাতে এসেছেন যে তিনি এলিজাবেথের সঙ্গে বিয়ে করবেন না। মঙ্গেতর বলেন, আমি বুঝে গেছি তুমি আমাকে শুধুমাত্র টাকার জন্য ভালোবাসো। আসলে এলিজাবেথ তার মঙ্গেতরের অনেক টাকা খরচ করে ফেলেছিলেন, তাই মঙ্গেতর এই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। এলিজাবেথ অনেক বোঝানোর চেষ্টা করলেও মঙ্গেতর তার সিদ্ধান্তে অটল থাকেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর নিজের খরচ চালানোর জন্য এলিজাবেথ একটি স্কুলে চাকরি নেন। চাকরির প্রথম দিন তিনি এমি নামের এক সহকর্মীর সঙ্গে পরিচিত হন। যদিও এমি তাকে ভালোভাবে কথা বলার চেষ্টা করেন, এলিজাবেথের অহংকারী স্বভাবের কারণে তাদের মধ্যে প্রথম দিনেই ঝগড়া হয়। এরপর এলিজাবেথ ক্লাসে যান, যেখানে তিনি ছাত্রদের পড়ানোর বদলে নিজের খাবার খেতে বসেন। খাবার শেষে ছাত্রদের একটি মুভি চালিয়ে দেন এবং নিজের ডেস্কে ঘুমিয়ে পড়েন। ক্লাস শেষ হওয়ার পর তার পরিচয় হয় লিন নামের আরেক শিক্ষিকার সঙ্গে। এলিজাবেথ লিনকে বলেন যে তার পড়ানোতে কোনো আগ্রহ নেই, তিনি শুধুমাত্র টাকার জন্য এই চাকরি করছেন। তিনি আরও জানান যে তার উদ্দেশ্য হচ্ছে প্লাস্টিক সার্জারি করিয়ে আরও সুন্দর ও আকর্ষণীয় হওয়া। এজন্য তিনি এমন একজন ধনী পুরুষের খোঁজ করছেন যিনি তাকে এই জীবন দিতে পারবেন। স্কুলে জিম নামের একজন শিক্ষকের সঙ্গে তার আলাপ হয়। জিম তাকে পছন্দ করেন, কিন্তু জিম ধনী নন এবং দেখতে তেমন আকর্ষণীয় নন। এজন্য এলিজাবেথ তাকে কোনো গুরুত্ব দেন না। পরের দিন স্কুলে স্কট নামের একজন নতুন শিক্ষক যোগ দেন। স্কট দেখতে খুবই সুন্দর এবং তিনি ধনীও। এটা জানতে পেরে এলিজাবেথ তার সঙ্গে কথা বলার উদ্যোগ নেন। তিনি স্কটকে স্কুল ঘুরিয়ে দেখানোর প্রস্তাব দেন এবং কথা বলতে বলতে জানতে চান যে স্কট কি অবিবাহিত। আসলে স্কটেরও সম্প্রতি একটি সম্পর্ক ভেঙে গেছে। স্কট তার এক্স গার্লফ্রেন্ডের একটি ছবি এলিজাবেথকে দেখায়। ছবিটি দেখে এলিজাবেথ খুবই অবাক হয়, কারণ স্কটের এক্স গার্লফ্রেন্ড দেখতে অত্যন্ত আকর্ষণীয় এবং হয়। এলিজাবেথ বুঝতে পারে সে স্কটের এক্স গার্লফ্রেন্ডের মতো হট নয়, তাই সে সিদ্ধান্ত নেয় যে সেও সার্জারি করিয়ে তার মতো সুন্দর হবে। এলিজাবেথ যে কোনো পরিস্থিতিতে সার্জারি করার সিদ্ধান্ত নেয়। সেই রাতে সে একটি বারে যায় যেখানে এক ব্যক্তির সঙ্গে তার দেখা হয়। ওই ব্যক্তি এলিজাবেথের সঙ্গে ফ্লার্ট করে, কিন্তু এলিজাবেথ বুঝতে পারে যে ওই ব্যক্তি ধনী নয়, তাই সে তাকে পাত্তা দেয় না, কারণ এলিজাবেথ শুধুমাত্র ধনী পুরুষের খোঁজে। পরের দিন এলিজাবেথ সার্জারি করানোর জন্য ডাক্তারের কাছে যায়। ডাক্তার জানায় যে তার সার্জারির খরচ হবে $9,000, যা এলিজাবেথের পক্ষে অনেক বেশি। এটা শুনে এলিজাবেথ হতাশ হয়ে পড়ে, কারণ তার অ্যাকাউন্টে খুব অল্প টাকা আছে। এরপর সে বাড়ি ফিরে তার আত্মীয় স্বজনদের ফোন করে টাকা চায়, কিন্তু কেউ তাকে টাকা দেয় না। যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন সে তার এক্সপিরিয়েন্সকে কল করে এবং বলে, তুমি নিজের ইচ্ছায় আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছ, এর বদলে তোমাকে আমাকে $2,000 দিতে হবে। কিন্তু তার এক্সপিরিয়েন্সে সাফ জানিয়ে দেয়, তুমি আমার আগেই অনেক টাকা নষ্ট করেছ, আমি আর এক পয়সাও দেব না, তোমার যা ইচ্ছা তুমি করতে পার। এটা বলে সে কল কেটে দেয়। পরের দিন এলিজাবেথ ক্লাসে বসে থাকলে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী তার কাছে আসে। সে জানায়, আমরা সবাই মিলে একটি কার ওয়াশ ইভেন্ট আয়োজন করছি, যদি আপনার গাড়ি পরিষ্কার করাতে চান তবে আপনি আসতে পারেন। প্রথমে এলিজাবেথ এতে কোনো আগ্রহ দেখায় না, কিন্তু শিক্ষার্থীটি বলে, গত বছরে ইভেন্ট থেকে আমরা $6,000 আয় করেছিলাম। এটা শুনে এলিজাবেথ অবাক হয়ে যায় এবং জিজ্ঞাসা করে, এই ইভেন্ট কে পরিচালনা করছে? শিক্ষার্থীটি জানায় যে ইভেন্টটি এমি পরিচালনা করছে। এমি সেই শিক্ষক যিনি প্রথম দিনেই এলিজাবেথের সঙ্গে ঝগড়া করেছিলেন। এলিজাবেথ তাকে একদমই পছন্দ করে না, তাই সে প্রিন্সিপালের কাছে যায় এবং তার মোহময়ী আচরণের মাধ্যমে প্রিন্সিপালকে বোঝায় যে ইভেন্টটি সে পরিচালনা করতে চায়। প্রিন্সিপাল এমিকে ইভেন্ট থেকে সরিয়ে এলিজাবেথকে ইভেন্টের প্রধান হিসেবে দায়িত্ব দেয়। এরপর এলিজাবেথ খুব ছোট পোশাক পরে ইভেন্টে আসে এবং এলিজাবেথ ছোট পোশাক পরে ইভেন্টে গাড়ি ধোয়ার কাজে লেগে যায়। ছোট পোশাক এসে অত্যন্ত আকর্ষণীয় দেখাচ্ছিল, যার ফলে অনেকেই তার দিকে তাকিয়ে থাকে। অনেক লোকজন তাদের গাড়ি ধোয়ানোর জন্য আসে এবং এলিজাবেথ সবার কাছ থেকে অতিরিক্ত টাকা দাবি করে এই বলে যে এই টাকা বাচ্চাদের উন্নত শিক্ষার জন্য ব্যয় করা হবে। ইভেন্ট চলাকালীন অনেক মানুষ তার সৌন্দর্যের দিকে মনোযোগ দিচ্ছিল, এমনকি পুলিশ অফিসাররাও তাকে লক্ষ্য করছিল না। এর ফলে সেখানে একটি গাড়ি দুর্ঘটনাও ঘটে। এলিজাবেথ ইভেন্ট থেকে অনেক টাকা আয় করে, কিন্তু এমি এটি লক্ষ্য করে এবং প্রিন্সিপালের কাছে অভিযোগ জানায়। এমি বলে যে এলিজাবেথ আয়কৃত টাকার একটি অংশ নিজের জন্য রেখে দিয়েছে। প্রিন্সিপাল এমির অভিযোগ শুনে প্রমাণ চায়, কিন্তু এমির কাছে কোনো প্রমাণ ছিল না। এই ঘটনাটি পেরিয়ে এলিজাবেথ বুঝতে পারে যে তার এখনো পর্যাপ্ত টাকা নেই, যা দিয়ে সে তার সার্জারি করাতে পারবে।
এরই মধ্যে এলিজাবেথ জানতে পারে যে একটি স্টেট টেস্ট হতে চলেছে। এতে যেই শিক্ষকের বিষয়ের ছাত্ররা সবচেয়ে ভালো নম্বর পাবে সেই শিক্ষক $5,000 পুরস্কার পাবেন। এলিজাবেথ সিদ্ধান্ত নেয় যে এবার সে তার ক্লাসের বাচ্চাদের মনোযোগ দিয়ে পড়াবে। তবে স্টেট টেস্টের জন্য বাচ্চাদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় ছিল না। এর মধ্যেও টেস্ট জেতা এবং পুরস্কারের টাকা পাওয়া এলিজাবেথের জন্য খুব জরুরি হয়ে পড়ে। তাই সে টেস্টের প্রশ্নপত্র চুরি করার পরিকল্পনা করে। এলিজাবেথ প্রশ্নপত্র তৈরি করা ব্যক্তির সঙ্গে দেখা করে এবং তাকে প্রলুব্ধ করে। এরপর তাকে অফিসে নিয়ে গিয়ে তার পা নিয়ে কিছু মিশিয়ে দেয়। ব্যক্তি বেহুশ হয়ে গেলে এলিজাবেথ প্রশ্নপত্র এবং উত্তরপত্র চুরি করে নিয়ে আসে। পরে সে তার ছাত্রদের সেই প্রশ্নপত্রের উত্তর মুখস্থ করায়। টেস্টের দিন তার ছাত্ররা সেরা ফলাফল করে। এলিজাবেথ $5,000 চেক জিতে নেয়। টাকা পাওয়ার পর সে সার্জারি করানোর জন্য ডাক্তারের কাছে যায়। কিন্তু সার্জারি করার আগেই সে জানতে পারে যে স্কট এবং অ্যামি এখন একে অপরকে ডেট করছে এবং তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এটা শুনে এলিজাবেথের খুব খারাপ লাগে এবং সে তাদের আলাদা করার পরিকল্পনা করে। এরপর সে জানতে পারে যে এমি এবং স্কট একসঙ্গে বাচ্চাদের নিয়ে একটি পিকনিক পরিকল্পনা করছে। এলিজাবেথ এমিকে আঘাত করার উদ্দেশ্যে একটি স্যান্ডউইচে রাসায়নিক প্রয়োগ করে এবং সেটা এমির ক্লাসে রেখে আসে। যখন এমি ক্লাসে আসে তখন সে সেই স্যান্ডউইচটি তুলে খায় যার উপর রাসায়নিক লাগানো ছিল। এর ফলে তার মুখে অ্যালার্জি হয় এবং সে পিকনিকে যেতে অক্ষম হয়ে পড়ে। এমির জায়গায় এলিজাবেথকে স্কটের সঙ্গে পিকনিকে পাঠানো হয়। পিকনিকে গিয়ে এলিজাবেথ স্কটের পাশে বসে এবং তার কাছে আসার চেষ্টা করে, কারণ সে স্কটকে পছন্দ করে এবং তার সঙ্গে বিয়ে করতে চায়। এই পিকনিকে তাদের সঙ্গে জিম নামের আরেকজন শিক্ষকও থাকে যে এলিজাবেথকে পছন্দ করে। যদিও এলিজাবেথ তাকে পছন্দ করে না, তারা ভালো বন্ধু হয়ে ওঠে। পিকনিক চলাকালীন এলিজাবেথ এক সময় স্কটের সঙ্গে এক রুমে একান্তে সময় কাটায়। এই সময় তাদের মধ্যে কিছু ঘনিষ্ঠ মুহূর্ত ঘটে যা এলিজাবেথ তার ফোনে রেকর্ড করে। পরে সে সেই ভিডিও এমিকে পাঠায়। ভিডিওটি দেখে এমি খুব কষ্ট পায় এবং বুঝতে পারে যে তার অ্যালার্জির পেছনে এলিজাবেথের হাত রয়েছে। এরপর এমি এলিজাবেথকে এক্সপোজ করার সিদ্ধান্ত নেয় এবং তার ডেস্ক চেক করতে শুরু করে। কিন্তু এমি ডেস্কের ড্রয়ার খুলতে ব্যর্থ হয়। তাই সে এলিজাবেথের ডেস্কটি টেনে নিজের ক্লাসরুমে নিয়ে আসে এবং তার ডেস্কের সঙ্গে বদলে ফেলে। পরে এমি একজন লোককে ডাকে এবং তাকে ড্রয়ারটির তালা ভাঙতে বলে। তালা ভাঙার পর এমি ড্রয়ার থেকে সেই প্রশ্নপত্র এবং উত্তরপত্র খুঁজে পায় যা এলিজাবেথ পরীক্ষার জন্য চুরি করেছিল। এমি প্রিন্সিপালের কাছে এই প্রমাণ নিয়ে যায় এবং এলিজাবেথকে এক্সপোজ করে। প্রিন্সিপাল পুরো বিষয়টি বুঝতে পারে, তবে সে বলে যে যদি ওই এডুকেটর কোল গিয়ে এই বিষয়ে সাক্ষ্য দেয় তবে কেবল তারা এলিজাবেথের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এমি এরপর কলের সঙ্গে দেখা করে এবং তাকে হুমকি দেয় যে যদি সে সত্যি কথা না বলে তবে তার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নেওয়া হবে। ভয়ে কোল সাক্ষ্য দিতে রাজি হয়। পিকনিকে অন্যদিকে একটি ছাত্র একটি মেয়েকে প্রপোজ করে। সেই ছাত্র দেখতে খুব সুন্দর বা আকর্ষণীয় নয়, কিন্তু মেয়েটি খুব সুন্দরী এবং অহংকারী। তাই সে ছেলেটির প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার উপহাস করে। এলিজাবেথের বোঝানোর পর মেয়েটি তার ভুল বুঝতে পারে এবং সেই ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলতে শুরু করে। এদিকে এলিজাবেথ জিমের সঙ্গে থাকে এবং উপলব্ধি করে যে সে জিমের সঙ্গে ঠিক সেই আচরণ করছে যা স্কটের জন্য সে করেছিল। জিম তাকে সত্যিকারের ভালোবাসে, কিন্তু সে তার অনুভূতিকে অগ্রাহ্য করেছিল। এই সময় এমি সেখানে আসে এবং এলিজাবেথকে জানায় যে তার প্রতারণা পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। এমির এই কথা শুনে এলিজাবেথ বুঝতে পারে যে তার সমস্ত কীর্তি প্রকাশিত হয়েছে এবং সে নিজেই নিজের ভুলের জন্য দায়ী। এরপর দেখা যায় এলিজাবেথ কালকে কিছু আপত্তিকর ছবি পাঠায় এবং তার সঙ্গে একটি মেসেজও পাঠায় যেখানে লেখা থাকে যে যদি কাল এলিজাবেথের বিরুদ্ধে সাক্ষ্য দেয় তবে সে এই ছবিগুলো ইন্টারনেটে পাশ করে দেবে। এরপর এলিজাবেথকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়, যেখানে কাল আসে এবং এলিজাবেথের পক্ষেই সাক্ষ্য দেয়। এখান থেকে মনে হয় বিষয়টি শেষ হয়ে গেছে, কিন্তু এলিজাবেথ প্রিন্সিপালকে জানায় যে স্কুলে এমন একজন শিক্ষক রয়েছে যে মাদকাসক্ত এবং তার ড্রয়ার থেকে কিছু মাদক পাওয়া গেছে। আসলে এলিজাবেথ জানতো যে এমি তার ডেস্কটি তার নিজের ডেস্কের সঙ্গে বদলে ফেলেছিল। এমির ড্রয়ার চেক করার সময় এলিজাবেথ সেখানে মাদকের প্যাকেট খুঁজে পায়। এরপর পুলিশকে ডাকা হয় এবং এমির ড্রয়ার তল্লাশি করে মাদক পাওয়া যায়। পুলিশ এমিকে গ্রেপ্তার করে। পরে স্কট এলিজাবেথের কাছে আসে এবং তাকে প্রপোজ করে। স্কট আসলে এলিজাবেথের সঙ্গে বিয়ে করতে চায়, তবে এলিজাবেথ তাকে প্রত্যাখ্যান করে এবং জানায় যে সে জিমকে ভালোবাসে। এ পর্যায়ে এলিজাবেথ পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। সে বুঝতে পারে এই সৎ এবং সত্যিকারের ভালোবাসা আসলে কি। তাই সে সিদ্ধান্ত নেয় তার শরীরের কোনো পরিবর্তন বা সার্জারি করবে না, কারণ জিম তাকে ঠিক তেমনভাবেই ভালোবাসে যেমন সে দেখতে। পরের দিন এলিজাবেথ যখন স্কুলে আসে তখন তাকে একটি বড় দায়িত্ব দেওয়া হয়। সে স্কুলের গাইডেন্স কাউন্সিলর হিসেবে নিযুক্ত হয়।
এর মাধ্যমে সে তার জীবনকে আরও ইতিবাচক পথে নিয়ে যেতে শুরু করে। এই দৃশ্যের মধ্য দিয়েই সিনেমাটি শেষ হয়। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা দেখা করব পরের কোনো নতুন ভিডিওতে।